হরমুজ প্রণালী খুলে দেওয়া আর লেবাননে যুদ্ধবিরতির রেশ কাটতে না কাটতে এবার সবার নজর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের দিকে। আগামী সোমবার সেখানে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বিতীয় দফার হাই ভোল্টেজ বৈঠক। ইরানি কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্রের চাপে ইসরায়েল হামলা বন্ধ করতে বাধ্য হওয়ার পর থেকে মধ্যস্থতাকারী হিসেবে গেম চেঞ্জার ভূমিকায় অবতীর্ণ হয়েছে পাকিস্তান। এই বৈঠকে অংশ নিতে রোববারই ইসলামাবাদে পৌঁছাতে পারেন দুই দেশের শীর্ষ প্রতিনিধিরা। গত ১১ এপ্রিল মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং ইরানি স্পিকার বাঘের গালিবাফের মধ্যে ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠক হলেও কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে পাকিস্তান সরকারের দাবি, দুই পক্ষ আবারও টেবিলে বসতে রাজি হওয়াটাই বড় সাফল্য। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আলোচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। এমনকি একটি চূড়ান্ত শান্তি চুক্তি স্বাক্ষরিত হলে তিনি নিজেই পাকিস্তান সফরে আসতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন। আগের দফার আলোচনাকে কেন্দ্র করে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গত ১১ এপ্রিল প্রথম দুই দেশ এত উচ্চ পর্যায়ে সরাসরি আলোচনায় বসেছে। গত পরশু লেবাননের সঙ্গে ইসরায়েলের ১০ দিনের যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্ত এই আলোচনার পথকে আরও সুগম করেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছুটা সতর্ক অবস্থানে রয়েছে। তারা জানিয়েছে, বৈঠকের সময় নিয়ে এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। জনগণকে যাচাই না করে কোনো তথ্য কানে না দেওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে নাকি আবারও যুদ্ধে দামামা বাজবে সোমবারের এই মাহেন্দ্র ক্ষণের উপর। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।